প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের। মূলত আপনাদের জন্যই আমাদের শিলিগুড়ি শহরের সম্মানীয় মেয়র সাহেব তিনি প্রথম দিকে এই কথা বলে গিয়েছেন ধারাবাহিকভাবে যে ওনার কথার আমি উত্তর দেব না, তবে শেষ পর্যন্ত উনি উত্তর দিয়েছেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। আমি তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মনে করি যে আমার প্রশ্নের গুরুত্ব উনি উপলব্ধি করতে পেরেছেন বলেই তিনি এই প্রেস কনফারেন্স করে মানুষের কাছে বিষয়টি রেখেছেন। আমিও মেয়র সাহেবকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কিছু তথ্য আপনাদের কাছে তুলে দেব এবং মেয়র সাহেবের কাছেও আমি অনুরোধ করব তিনি এই তথ্যগুলো নিজের মতন করে বিলিয়ে নেবেন। আমি মেয়র সাহেবের সম্পূর্ণ সাংবাদিক সম্মেলন শুনেছি এবং আমি ব্যক্তিগতভাবে সেই সাংবাদিক সম্মেলনের পয়েন্টগুলোকে নোট করেছি। মেয়র সাহেবের পুরো বক্তব্যই আমার ধারণা ওনাদের আধিকারিক যারা আছেন তাকে সঠিক তথ্য দেননি বলে মেয়র সাহেব তথ্যের কিছু বিভ্রান্তি করেছেন। এর আগে আমি বলেছি উনি শুরু করেছেন 25-26 থেকে সাংবাদিক সম্মেলন। আমি 21-এ যেহেতু বিধায়ক হয়েছি মে মাসে, জুন মাসে শপথ এবং পরবর্তীকালে এখন বিধায়ক রয়েছি, ফলে 21 থেকেই আমি পুরো বিষয়টি আপনাদের সামনে রাখবো। মেয়র সাহেব উল্টো দিক থেকে রেখেছেন, আমি সোজা দিক থেকে রাখবো যাতে ওই 9-6-এর বিষয়টা যাতে না ঘটে। প্রথমত আমি শিলিগুড়ির মানুষ কাছে বা সারা রাজ্যের বিধায়ক যারা হন যে অঞ্চলের প্রত্যেক বিধায়ক 30 লক্ষ টাকা করে 6 মাস এবং পরবর্তীকালে আরো 6 মাসের বছরের টার্মে বিধানসভায় একটি বিল এনেছিলেন, সেটা হচ্ছে 10 লাখ টাকা আমাদের বিধায়ক তহবিলে বাড়ানো হবে। তার ইফেক্ট দেওয়া হয়েছে কিনা জানি না, তবে সেটাও আমার মনে হয় 2 টার্মের জন্য, তাহলেও আমার 3 কোটি এই 20 লাখ বা এই ধরনের টাকা খরচা করার জায়গা আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবন্ধকতা কোথায় সেটা আপনাদেরকে বলবো। অর্থাৎ 6 মাসে 30, 12 মাসে 7 লাখ। দেখুন, আমি প্রথম এমএলএ হওয়ার পরে 6/12/2021 তারিখে আমি প্রথম চিঠি দিই। তার আগে আমাদেরকে বলা হয় যে এখনো আপনাদের এমএলএ ফান্ডের টাকা আসেনি, ফলে আপনারা চিঠি দিয়ে কোনো লাভ নেই, এই মুহূর্তে আপনাদের কাজের কোনো অ্যাপ্রুভাল আপনারা পাবেন না। 6/12/2021-এ বাল্মীকি কলোনি ওয়ার্ড নাম্বার 5 কনস্ট্রাকশন অফ টয়লেট, যেটা এসজেডিএ কে আমি এক্সিকিউটিভ এজেন্সি আমার দুটো, এসজেডিএ এবং এসএমসি। তো এসজেডিএ তে যেহেতু কাজের ভার কম, ফলে ওনাদেরকে আমি দিই 4.5 লক্ষ টাকার কাজ, চিঠি দিই 6/12-তে। এর ডিএম অফিস থেকে স্যাংশন আসে 7/7/22-এ, অর্থাৎ এখানেই আপনার চলে গেল 8 মাস। তারপরে কাজ টেন্ডার হওয়ার পরে সেই কাজ শেষ হওয়া, তারপরে কমপ্লিশন সার্টিফিকেট, অর্থাৎ আপনার 5 লাখ টাকার কাজ শেষ করতে সময় লাগছে 13, 14, 15 মাসের বেশি সময়। তাহলে 15 মাসে যদি আমি 5 লাখ টাকা খরচ করি, আমার যদি 6টা কাজ হয়, তাহলে 15 মাসেই তো আমার মাত্র, অর্থাৎ প্রায় 1 বছর 3 মাসে আমি খরচা করতে পারছি কত টাকা না, মাত্র 30 লক্ষ টাকা। যেখানে আমার প্রায় খরচা করার সামর্থ্যটা সেখানে প্রায় 75 লাখ টাকা, অর্থাৎ 45 লক্ষ টাকার কাজ সেখানে আটকে গেল। ধরুন আরো একটা আমি উদাহরণ দিই, কনস্ট্রাকশন অফ টয়লেট 28 নম্বর ওয়ার্ড, 6/12/2021 এসজেডিএ, এর যে ডিএম স্যাংশন সেটা এসছে 9/1/23-এ। একটা কাজের ডিএম স্যাংশন দিতে সময় নিচ্ছে 1 বছর। ভাবতে পারেন, আমরা তো ইঞ্জিনিয়ার নিয়ে ঘুরি না, আমাদের টেন্ডার করার ক্ষমতা নেই, আমাদের তো ঠিকাদার নিয়োগ করার ক্ষমতা নেই। এটা হয় পদ্ধতি মেনে
আমরা ডিএম সাহেবের ম্যাডামের কাছে আবেদন করি বা সাহেবের কাছে আবেদন করি, তারা এক্সিকিউটিভ এজেন্সিকে তারা ভেটেড এস্টিমেট চায়। ভেটেড এস্টিমেট তারা যখন ডিএম কে দেয়, ডিএম যদি বাড়তি কোনো কিছু অর্থ লাগে আমার কাছে তার অ্যাপ্রুভাল চায়, আমি অ্যাপ্রুভাল দিই এবং অ্যাপ্রুভাল দেওয়ার পরে ডিএম ম্যাম তারা এক্সিকিউটিভ অথরিটি এসজেডিএ বা এসএমসি কে তারা টেন্ডার করার অনুমতি দেয়। টেন্ডার হওয়ার পরে, টেন্ডার পাস হলে তারপরে কাজ হয়, কাজ হওয়ার পরে তারপরে হচ্ছে ইউসি সার্টিফিকেট জমা দিতে হয়, তাহলে বৃত্তটা কমপ্লিট হয়। দেখা যাচ্ছে 30 লক্ষ টাকার বৃত্ত কমপ্লিট করতে আমাদের সময় লেগে যাচ্ছে 15 মাস 18 মাস, যেটা আমাদের মাত্র 6 মাসের মধ্যে, সরকারি নিয়মে 6 মাসের মধ্যে সেটা শেষ করবার কথা। আমি এই বিষয়টি বুঝবার পরে আমি মাননীয় মেয়র সাহেব বারবার করে বলেন উনি প্রথমবারের বিধায়ক, মাননীয় মেয়র সাহেবও উনিও প্রথমবারের মেয়র, আমি আজকে আর কোনো ধরনের বক্তৃতা করতে চাই না। ওনার কাছেই আমি জানতে চেয়েছিলাম, আপনি তো দুবারের বিধায়ক মন্ত্রী ছিলেন, উনি আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন। কি পরামর্শ? যে তুমি পরপর কাজের আবেদনগুলো করে রাখো। 6-12 থেকে আমি নিজে লিস্ট দেখলাম যে আমার 12-র পরে 22-এ প্র্যাকটিক্যালি কোনো কাজ হয়নি। কেন হয়নি? কারণ 6-12-2021-এর যে আমি আবেদন করেছি সেই কাজই গোটা 2022 সালে তার কোনো কমপ্লিশন হয়নি। ফলে পুরো 15-18 মাস আমি এইভাবে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা থেকে শিলিগুড়ি বঞ্চিত থেকেছে। এইবার চলে আসি আমি সরাসরি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কাজ নিয়ে। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কাজে আমরা বিভিন্ন ধরনের উদাহরণ আপনাদেরকে দিতে পারি। ধরুন একটি কনস্ট্রাকশন অফ বাথরুম এন্ড ওয়েল 4/8/2024-এ ওয়ার্ড নাম্বার 28-এ আমরা আবেদন করি। ওখানকার মহিলাদের স্নানের অসুবিধা হচ্ছে 28-18 এই ধরনের জায়গায়, এবং তার জন্য আমি ওনাদেরকে চিঠি পাঠাই ডিএম ম্যামকে। তার এস্টিমেট করার জন্য, ভেটেড এস্টিমেট তৈরি করবার জন্য এসএমসির কাছে চিঠি দেওয়া হয় হচ্ছে 19/2/2025। আমার ধারণা আমাদের যে মাননীয় মেয়র সাহেব তিনি বলবার সময় এক্ষেত্রে অনেকগুলো ভুল তথ্য আপনাদের সামনে পরিবেশন করেছেন। কোনোটা বলেছেন মার্চ মাসে পেয়েছি, কোনোটা অন্য সময় পেয়েছি। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানাই যে 4/8/2024-এ যে চিঠি দেওয়া হয় ডিএম ম্যাডামের কাছ থেকে অ্যাপ্রুভালের জন্য, ভেটেড এস্টিমেটের জন্য 19/2/2005, অর্থাৎ 8 থেকে 4-6 মাস পরে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কাছে চিঠি যায়, এবং আজকে হচ্ছে জুলাই মাস, আজ পর্যন্ত ভেটেড এস্টিমেট হয়নি। অর্থাৎ 1 বছর ধরে একটা কাজে ভেটেড এস্টিমেট, সামান্য ভেটেড এস্টিমেট সেটা তারা করে দিচ্ছেন না। এক্সিকিউটিভ অথরিটির নাম হচ্ছে এসএমসি। আপনারা এরকম ধরে মিনি হাইমাস লাইন, সেখানেও আমি দেখছি 5/1-এ দিয়েছি, তারপরে 7/5/1/2025-এ আমি মিনি হাইমাস লাইন বিআরআই কলোনি ওয়ার্ড নাম্বার 1 এসএমসি। ডিএম ম্যাম থেকে চিঠি এসছে 7/2/2025, আজ পর্যন্ত তার কি হলো আমরা জানি না। এরকম করে ধরুন এরপরে যিনি মাননীয় মেয়র সাহেব যেটা শুরু করেছিলেন সেটা কি, যে 25-26-এ 30/5/2025 এই তারিখে আমি কনস্ট্রাকশন অফ রোড মিনি হাইমাস লাইন ইত্যাদি দিয়েছি, সবগুলোই এসএমসি কে দিয়েছি। 12/6/2025-এ এগুলোর চিঠি এসছে মিউনিসিপাল কর্পোরেশনে, এবং সেই কর্পোরেশন ভেটেড এস্টিমেট পাঠালে পরবর্তীকালে আমি অ্যাপ্রুভাল দেব। এতদিন ধরে আমি যে কথা বারবার করে বলছি,
যে আজকে প্রথম মেয়র সাহেব এটা স্বীকার করে নিচ্ছেন যে চিঠি কমিশনার ম্যাডামের কাছে বা কমিশনার সাহেবের কাছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে আসার পরেও সেই চিঠিটাকে ফেলে রাখা হয়, সেই চিঠিটা স্রেফ ফেলে রাখা হয়। একের পর এক চিঠি দিতে হয়। 7 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, গোশালার লাইট, সেক্ষেত্রেও আমরা একই জিনিস দেখলাম। আমাদের একটি জলে ওয়াটার রিজার্ভার তৈরি করেছি, সেই জলের কানেকশন দেওয়ার জন্য বারবার আমি মেয়র সাহেবের কাছে, মেয়র পরিষদের কাছে এবং ডিএম ম্যামের কাছে, আমাদের কাউন্সিলর বিরোধী দলনেতারা আবেদন করা সত্ত্বেও সেটা পর্যন্ত দেওয়া হয়নি। ফলে এর থেকে একটা জিনিসই প্রমাণিত হচ্ছে যে মেয়র সাহেবের কাছে যে তথ্য আছে সেই তথ্যের মধ্যে একদিকে যেরকম তথ্যের বিভ্রান্তি রয়েছে, মেয়র সাহেবকে দিয়ে যে তথ্য বলা হচ্ছে সেই তথ্য সঠিক নয় বলে আমি অন্তত আমার যে কাগজপত্র আমরা পেয়েছি, ধরা যাক একটি রেকমেন্ডেশন স্কিম ফর ফার্স্ট ইনস্টলমেন্ট 2023-24, তিনি বলেছেন জুন মাসের 2025 সালের 3rd উইকে চিঠি পেয়েছি। অথচ আমাদের কাছে যে চিঠি আছে সেই চিঠিতে দেখা যাচ্ছে যে পরিষ্কার ভাবে দেখবেন কমিশনার এসএমসি বলা হচ্ছে মে মাসের 23 তারিখেই এই চিঠি দেওয়া হয়েছে। ভাবুন, আমরা করছি আমাদের আবেদনের সাথে কতখানি 23-24 ইনস্টলমেন্ট আমরা 6-16-3-2025 দিয়েছি। মেয়র সাহেবের কাছে চিঠি এসছে মে মাসের 23 তারিখে, মেয়র সাহেবের কাছে মানে কমিশনার ম্যাডামের কাছে, আর উনি প্রেস কনফারেন্সে বলছে জুনের 3rd উইকে পেয়েছে। অর্থাৎ মে মাসে যে চিঠি কমিশনারের কাছে পৌঁছে যাচ্ছে, জুন মাসে তাকে বলা হচ্ছে এই চিঠি এসছে। মেয়র সাহেব একটি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা এই সময়কালে বলেছিলেন, সেটা হচ্ছে যে ওনার টেবিলে কাগজপত্র পৌঁছায় না। এখন আমি দেখলাম যে সত্যিই ওনার টেবিলে কাগজপত্র পৌঁছায় না। যদি পৌঁছাতো তাহলে মেয়র সাহেবকে কমিশনার ডিএম টু কমিশনারের চিঠির তারিখ এইভাবে বিভ্রান্ত করা হতো না। বলে আমি মেয়র সাহেবের কাছে অনুরোধ করব, কমিশনার ম্যাডামের কাছে যা যা চিঠি ডিএম থেকে এসছে সেটা যদি উনি তালিকা করে মানুষের কাছে দেখান, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কারণ আমি একটা কথা বলছি, উনি আমার শহরের প্রথম নাগরিক হয়ে উনি তথ্য যেটা দিচ্ছেন সেটা যদি ভ্রান্ত তথ্য হয়, সেটা মেয়র সাহেবের পক্ষেও সেটা লজ্জা, বা মেয়র সাহেবের চেয়ারের পক্ষে সেটা লজ্জা। আমি অনুরোধ করব, যতগুলো কাজ আমরা এসএমসি কে দিয়েছি সেই কাজেরও তালিকা এর প্রথম দিকে আমি সব পাঠিয়ে দিতাম, এবারও আমি পাঠিয়ে দেবো। আমি কোনো এজেন্সির পরিবর্তন করতে চাই না। আমি চাই যে আমাদের মিউনিসিপাল কর্পোরেশন, আমাদের এসজেডিএ, তারা আমাদের বিধায়ক উন্নয়ন তহবিলের কাজগুলো সঠিক সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে করুন। আমি অনেকে বলবেন যে এসজেডিএ পরিচালনা করবার ক্ষেত্রে মেয়র সাহেবের ভূমিকা কি, বা এসজেডিএ কাজে দেরি করলে তার দায় তো মেয়র সাহেবের না। আমি বলছি কর্পোরেশনের দায় মেয়র সাহেবের, এসজেডিএরও দায় মেয়র সাহেবের। আপনারা দেখবেন যে আমাদের মেয়র সাহেব কতখানি পাওয়ারফুল, যে এসজেডিএর চেয়ারম্যান সাহেব এসে মেয়র সাহেবের সাথে সাক্ষাৎ করতে চলে আসেন। তার কারণ এই যে রাজনৈতিক চক্রে উনি তো দুবারের মন্ত্রী ছিলেন, ওনার তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাকে ভরসা করেন, ফলে বিভিন্ন গ্রামে টামে থেকে শুরু করে বিভিন্ন জেলায় পাঠান। এসজেডিএরও তিনি একসময় দায়িত্বে ছিলেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বারবার অনুরোধ করা সত্ত্বেও সিনিয়র পলিটিশিয়ান হিসাবে তিনি আমাদেরকে সহযোগিতা ইত্যাদি করেননি বলে এটা আমার মনে হয়েছে। আমি সেই জন্য আপনাদের কাছে এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরলাম। আরেকটি বিষয় আপনারা দেখবেন, খাটু শ্যাম মন্দির, এই খাটু শ্যাম মন্দিরের সামনের যে রাস্তাটা দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে, ওখানে সবাই যান আশীর্বাদ নিতে, খাটু শ্যাম বাবার আশীর্বাদ নিতে, আমিও যাই। ওটা আমার বিধানসভা এলাকার মধ্যে পড়ে না, কিন্তু তা সত্ত্বেও ওখানকার কমিটি যখন আমাকে অনুরোধ করে যে এই বিষয় নিয়ে আমাদের এই রাস্তাটাকে করে দেওয়া,
তখন আমি ব্যক্তিগতভাবে মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় রাজ্যসভার সাংসদ হিসাবে তিনি সর্বত্র টাকা দিতে পারেন। ফলে ওনার কাছে গিয়ে অনুরোধ করি, আমি দিল্লিতে পার্লামেন্টে গিয়ে ওনাকে এই চিঠিটি দিই এবং এই চিঠিতে খাটু শ্যাম মন্দিরের পক্ষ থেকে, সেবা মন্ডল ট্রাস্টের পক্ষ থেকে অনুরোধ করা হয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে 8/3/2025 এর আগেও একটা চিঠি দেওয়া হয়েছে, এটা তারপরের চিঠি। সেই চিঠিতে তারা অনুরোধ করেন যে খাটু শ্যাম বাবার সামনে যে ওয়ার্ড নাম্বার 43 সেখানে রাস্তাটা করে দেওয়া হোক। এবং পরবর্তীকালে আমি এই নিয়ে পারসুয়েশন করার পরে আমি জানি যে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এই ব্যাপারে 15 লক্ষ টাকা রাজ্যসভার সাংসদ তিনি এটা মঞ্জুর করেছেন এবং সেই টাকা পদ্ধতিগত মেনে সেটা ডিএম এর যে কাছে চলে এসছে, ট্রেজারিতে যতদূর সম্ভব আসে। ডিএম ম্যামের পক্ষ থেকেও কর্পোরেশনের কাছে চিঠি পাঠানো হয় যে কর্পোরেশন এই কাজটি ভেটেড এস্টিমেট তার আগেই আমি করিয়ে নিয়েছিলাম, কিন্তু যেহেতু কর্পোরেশনকে এই ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে, কর্পোরেশন দ্রুত ভেটেড এস্টিমেট করে ডিএম ম্যামকে পাঠালে সেই টাকাটা ইউটিলাইজ করা হবে। আশ্চর্যজনকভাবে আমি দেখি যে শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে টাকা দেবেন এই কথা শোনার পরে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে লিখিতভাবে নয়, আমি জানতে পারি যে তারা নাকি টেক আপ করেছেন ওই রাস্তাটা তারা করে দেবেন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যের কাছে গিয়ে আমি দরবার করে টাকাটা নিয়ে না আসতে পারি ততক্ষণ অবধি এরা চুপ করে বসেছিল। খাটু শ্যাম বাবার মন্দিরের কাজের ব্যাপারে ওনাদের শ্রদ্ধা দেখানো শুধুমাত্র রাজনৈতিক কারণে। ওরা যে ট্রাস্ট আমাকে চিঠি দিল, যখনই আমি বিষয়টি তুলে ধরলাম মানুষের কাছে এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সাংসদের কাছ থেকে টাকা নিয়ে আসলাম, সাথে সাথে দেখলাম তার কিছুদিন পরে শুনলাম তারা নাকি ওখানে রাস্তা করবে। ন্যূনতম সৌজন্যতা পর্যন্ত নেই। রাজ্যসভার সাংসদ তিনি 15 লক্ষ টাকা দিয়েছেন কর্পোরেশনের এলাকার উন্নয়নের ক্ষেত্রে। খাটু শ্যাম মন্দির, সেখানে হাজার হাজার পুণ্যার্থীরা যান, তা সত্ত্বেও তিনি সেই টাকাটা ইউজ না করে তারা বলছে যে তারা তৈরি করবে। তাহলে কবে টেন্ডার হলো, কেন তাহলে আমাদেরকে জানানো হলো না বা রাজ্যসভার সাংসদকে জানানো হলো না যে এটা আমরা করছি? তাহলে আমরা অন্তত এই 15 লক্ষ টাকা আমি মাননীয় রাজ্যসভার সাংসদের কাছে অনুরোধ করতাম যে আমাদের একটার পর একটা কলোনিতে রাস্তা ঘাট নেই, বাথরুম নেই, জলের অসুবিধে, লাইটের অসুবিধে, সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারতাম। আমি আশা করি যে মাননীয় মেয়র সাহেব তিনি বলেছেন আমাকে জানিয়ে দেওয়া হবে। ভাবুন, কোনোটা মানে একটা ভেটেড এস্টিমেট করতে লাগাচ্ছে 12 মাস, 14 মাস, 15 মাস, কাজ শেষ করতে 18 মাস, আর একটা ইনফরমেশন জানাতে সময় নিচ্ছেন 3 মাস 4 মাস। তারপরে ঘুরে ফিরে আমাকে উনি দোষী সাব্যস্ত করার চেষ্টা করছেন, তিনি মাঝে মাঝে মেজাজ হারাচ্ছেন। আমি তো জানি না যে তথ্য যুক্তি দিয়ে কথা বলছি, শহরের মানুষের প্রাপ্য টাকা শহরের জন্য খরচা হোক এটাই চাইছি। এবং আমি শুধু এটাই বারবার করে বলেছি যে আমার পুরো টাকাটা যদি কর্পোরেশন চায়, সেটা জানেন আপনারা, ফিরহাদ হাকিম সাহেবের কাছ থেকে কথা বলে আমি মেয়র সাহেবের সাথে দেখা করতে চেয়েছিলাম মাল্টি লেভেল পার্কিং এর জন্য, দেখা পর্যন্ত উনি করেননি। আমি আবার মেয়র সাহেবের কাছে অনুরোধ করছি যে উনি যদি চান আমার যে সমস্ত টাকাটা সেটা কর্পোরেশন এক্সিকিউটিভ অথরিটি হিসাবে কাজ করবে। ডিএম ম্যামের কাছে আমি চিঠি পাঠাবো, কলোনির কোন কোন কলোনি কোন কোন ওয়ার্ডে কাজ হবে সেই টাকাটা যাতে দ্রুত এক্সস্ট হয়, মানুষের উপকার হয়, এই ব্যাপারে দুবারের বিধায়ক, দুবারের মন্ত্রী, বর্তমানের মেয়র, তার সহযোগিতা আমি চেয়েছি। প্রথমবারের বিধায়ক হিসাবে আমার দায়িত্ব আমার শহরের মানুষের জন্য, শহরের মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা নিয়েই আমি কাজ করি। মেয়র সাহেবের সাথে আমি ব্যক্তি আক্রমণ, ব্যক্তিগত
খারাপ কথা, আমি এগুলো কোনোদিন বলি না। উনি বললেও আমি কোনোভাবেই এটা বলবো না। শুধু মেয়র সাহেব আমাকে যুক্তি দিয়ে এটুকু বুঝিয়ে দিন যে কমিশনারকে চিঠি দিচ্ছে ডিএম ম্যাম, আর সেই চিঠি আপনি তারিখ কেন অসত্য বলছেন? আপনার কাছে কি তাহলে সঠিক তথ্য কমিশনার অফিস থেকে দেওয়া হচ্ছে না? আধিকারিকরা আপনাদেরকে দেওয়া হচ্ছে না? এবং একটা কাজ, একজন বিধায়ক হিসেবে, আপনিও তো বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, একটা কাজ 5 লাখ টাকা বা 30 লাখ টাকা এক্সস্ট করতে আমার 18 মাস যদি লেগে যায়, তাহলে আপনি ভাবতে পারেন যে আমি আমার যে 10খানা যে স্লট 30 লক্ষ টাকা, 3 কোটি টাকা, সেই স্লটের 50%ও কাজ আমি তুলতে পারবো না যদি না এই কাজে এসজেডিএ বা এসএমসি সহযোগিতা না করে। আমি তাই অনুরোধ করব মেয়র সাহেবকে যে দ্রুত শিলিগুড়ির গরিব অংশের মানুষের যাতে সুবিধা হয়, তার জন্য আমার যে টাকাটা আছে সেটা এক্সস্ট করা হোক, এসএমসি সেই ক্ষেত্রে সহযোগিতা করুন। আর শেষ কথা বলবো, সাংবাদিক বন্ধুদের এখানে অনেকেই উপস্থিত আছেন, আপনারাও অনেকে বলেন যে বিধায়করা কতখানি কাজ করেছে, বা অনেক এমনকি মেয়র সাহেবও বলেন যে বিধায়ক কি করেছে। এবং মেয়র সাহেব গত দিনের প্রেস কনফারেন্সে একটা সুন্দর কথা বলেছেন, অতি অল্প অর্থ। ঠিকই, অতি বিধায়কের অল্প অর্থ তো 600 না 650 কোটি টাকা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বাজেট, আর আমরা বিধায়করা বছরে পাই 60 লাখ টাকা। কোথায় 60 লাখ আর কোথায় 650 কোটি? অর্থ খুবই কম। শুধু রাজনীতি করার জন্য বিরোধী দলের বিধায়কের দিকে আঙুল তোলার আগে আপনি দেখবেন যে 4টে আঙুল আপনার দিকে আছে। এত সামান্য অর্থের কাজ, আমি হিসেব দিয়ে বলেছিলাম 12 থেকে 13 লক্ষ টাকা লাগে ম্যাস্টিক রোড তৈরি করতে 1 কিলোমিটার। তাহলে এই 60 লক্ষ টাকা দিয়ে 4 কিলোমিটার রাস্তা হবে না। আর আমাদের শিলিগুড়ি শহরের মোট রাস্তার পরিমাণ নাই করে প্রায় 1400 কিলোমিটার, তার মধ্যে কয়েকশো কিলোমিটার তো ভেঙে চুরে শেষ হয়ে গেছে। ম্যাস্টিক রোড ছাড়া অন্যান্য যে রাস্তাগুলো আছে বিভিন্ন এলাকায়, সেগুলো শেষ হয়ে গেছে। ফলে উন্নয়নের জন্য দায়িত্ব আপনার কর্পোরেশনের, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পিডব্লিউ ডিপার্টমেন্ট, বিধায়কের যে সামান্য টাকা, সেই টাকা আপনারাই খরচ করুন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, তা সত্ত্বেও খরচ না করে বিধায়ক কি করছে এই কথা বলা বন্ধ করুন। দ্বিতীয় হচ্ছে, এমপি ল্যাডের ক্ষেত্রে একটা নিয়ম আছে। কি নিয়ম? যে এমপিরা টেনিয়রের মধ্যে টাকা খরচ না করলেও তারা যে আবেদনগুলো করবে, সেটা তারা যদি সাংসদ থাকেন বা না থাকেন, তারা সেই টাকাটা খরচ করতে পারবে। আমি চাই এমএলএদের ক্ষেত্রেও একই জিনিস দেওয়া হোক। অর্থাৎ আমার যদি টাকা খরচ না করতে পারি, আমি যে আবেদনগুলো করব, সেই আবেদনগুলো পরবর্তী সময় যেন সেটা কাজ করা হয়। এই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে আমি চিঠি দেব, এবং প্রয়োজনে এই ব্যাপারে আমি বিধানসভায় যা যা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরে বিধানসভার অর্থাৎ বিধায়কদের, এমপিদের মতন তার টার্মের পরেও বেঁচে থাকা যে টাকা, সেই টাকার যে আবেদন যদি বিধায়করা করে থাকেন, যেমন ভাবে এমপিরা করে থাকেন, সেই টাকা খরচা করার অনুমতি রাজ্যের সরকার দিক। এই আবেদনও আমি রাজ্যের সরকারের কাছে রাখবো। এই হচ্ছে মূলত আমার বিষয়। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। প্রশ্ন থাকলে দেবো, নাহলে হ্যাঁ, এসজেডিএ চেয়ারম্যানের সাথে দেখা করবো, দ্রুত দেখা করবো, ওনাকে শুভেচ্ছাও জানিয়ে আসবো এবং অনুরোধ করব যে একটা পার্ট এসজেডিএ এর কাজ আছে, সেই কাজগুলো যাতে দ্রুত সম্পাদিত হয়, সেটাও আমি চেষ্টা করব ওনার সাথে কথা বলে দ্রুত যাতে কাজ এগোয়, সে ব্যাপারে যাতে উনি হস্তক্ষেপ করেন সেই আবেদন। নোডাল অফিসার তো ডিএম, সেখান থেকেও স্যাংশন হওয়ার পর কর্পোরেশনে আটকে রয়েছে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে অন্য। দেখুন, আমি তো মনে করি রাজনৈতিক প্রশাসন রাজনৈতিক নির্দেশে চলে। এই যে মাননীয় মেয়র সাহেব, তিনি ডিএম অফিস থেকে চিঠি আসছে, আসার পরে সেই চিঠিটা কমিশনারের টেবিল থেকে সেটা যে ডিপার্টমেন্টের মাধ্যমে ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে ভেটেড এস্টিমেট করতে হবে, এটা তো ডিউটি অফ দ্য শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। তারা সেই কাজটা না করে ফেলে রাখছে, এবং মেয়র সাহেবকে যে ডেট দেওয়া হয়েছে, সেই মানে প্রেস কনফারেন্সে তো উনি বলেছেন মুখে, ফলে ওইটা তো রেকর্ডেড ভার্সন। সেখানে আমি যা শুনছি যে কমিশনার ডিএম কে কমিশনার
ম্যামকে যে চিঠি, ডিএম ম্যাডাম কমিশনার ম্যামকে যে চিঠি পাঠাচ্ছেন তার ডেটের সাথে মেয়র সাহেবের ডেট মিলছে না। অর্থাৎ কর্পোরেশন চিঠি পেয়ে গেছে, কিন্তু মেয়র সাহেবকে বলা হচ্ছে এই চিঠি তো 2 দিন আগে পেয়েছি, 3 দিন আগে পেয়েছি। দেখা যাচ্ছে 3 মাস 4 মাস আগে ওই চিঠি কর্পোরেশনে চলে এসছে, ভেটেড এস্টিমেট হয়নি। আমি যেহেতু বারংবার এই বিষয়গুলোকে তুলি, ফলে মেয়র সাহেব, আমি জানি না তিনি তার জন্যই উত্তর দিতে বাধ্য হয়েছেন কিনা, তবে আমি মেয়র সাহেবকে বলবো, দেখুন মেয়র সাহেব, আমি প্রথমবারের বিধায়ক হতে পারি, কিন্তু কাজ রাজনীতি দীর্ঘদিন ধরে করি, ছাত্র থেকে এতদিন অবধি রাজনীতি করেছি, ফলে বিধায়ক প্রথম হলেও রাজনীতিতে নতুন নয়। তার জন্য যা যা ভাবে আমার শহরের উন্নয়নের, শিলিগুড়ির মানুষের জন্য যা আমার প্রতি তারা যে দায়িত্ব দিয়েছেন, তার জন্য আমি বারবার সংবাদ মাধ্যমে হোক, আন্দোলনের মধ্যে দিয়ে হোক, রাজ্যের শাসককে এই প্রশ্নগুলো করেই যাব।